কোরআনে কোন জায়গায় এসব মাসের ব্যাপারে বলেনি। তো তোমরা এসব মাসে এত সাজাবার কি আছে, এত নবী দিবস করার কি আছে? আমার নবী যদি না হতো, আল্লাহ যে আছে এটা আল্লাহ বলছে, আমিও প্রকাশ করতাম না। মাস ছেড়ে দেন, রমজান শরীফের মাস, জিলহাজের মাস, মুহররমের মাস, জিলকাদের মাস, সব মাসগুলি মারে। আল্লাহ বলছেন আমি আল্লাহ। আল্লাহ আছে না নাই? কথা বলে। আল্লাহ বলেন যখন আমি একা ফেরেশতা আমি আল্লাহ তৈরি করি না, আমি আল্লাহ तमाम জমিন আসমান কিছুই আমি আল্লাহ তৈরি করি না। আমি আল্লাহ যখন মনে করলাম আমি আল্লাহ পরিচিত হব, আমাকে লোক আল্লাহ বলে চিনবে, মালিক বলে চিনবে, প্রভু বলে চিনবে। আল্লাহ বলছেন আমি যখন ভাবলাম আমিও পরিচিত হব, আমি সর্বপ্রথমে আমার নবীর নূরটা বানালাম। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে আল্লাহ নিজে বলছেন আমাকে তোমরা চিনেছো কারো ছিলা? কথা বলে ব্যাস, তাহলে আর কি আছে? হযরতে জাবের প্রশ্ন, আচ্ছা বলুন তো দেখি প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ আপনাকে কবে থেকে নবী করেছেন? আরে চিয়ার দাও না, চিয়ার দাও, বেচারা মুরব্বি মানুষ, চিয়ারটা দাও। এই গ্রামের প্রাক্তন ইমাম, বহু বছর আপনাদের গ্রামে খেদমত করেছি। না চেয়ারে বসে, আমি হুকুম দিচ্ছি আপনাকে, আমি হুকুম দিচ্ছি আপনাকে, আমি বলছি না 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 অসুবিধা, কষ্ট হবে, কতক্ষণ বসবেন? আমি হুকুম দিচ্ছি আপনাকে, আমি হুকুম দিচ্ছি, কিছু হবে না। বসেন, আপনি চেয়ারই ও বসেন না, আপনি আপনার দিক দিয়ে ঠিক, আমি আমার দিক দিয়ে ঠিক। বসেন, আপনি আপনার দিকে ঠিক, আমি আমার দিকে ঠিক। মুরব্বী মানুষ, উনি অন্যদিকে আদবের দিকে খেয়াল করেন, কিন্তু উনি নিচেই বসলে ওনার কষ্ট হয়। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, তাহলে প্রথম নবীর নাম কি? আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের নবীকে প্রশ্ন করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে কবে থেকে নবী করেছেন? কি প্রশ্ন করছেন? হুজুর আপনাকে আল্লাহ কবে থেকে নবী করেছে? প্রথম নবীর নাম কি? আল্লাহ নবী বললেন, বাবা যাবে, হযরতে আদম নবী দেহ আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন জানেন? আদম নবী কিসের তৈরি? আদম নবীর দেহ মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আদম নবীর দেহ আল্লাহ তৈরি করার আগে পানি এবং মাটিকে এক জায়গায় করে কাদা করে আদম নবীর দেহ বানানো হয়েছে। আদম নবীর দেহের যে টেক্সচার, সেটা পানি এবং মাটি দুটোকে এক জায়গায় করে কি করা হয়েছে? কাদা করা হয়েছে। আর কাদা করে আদম নবীর দেহ আল্লাহ তৈরি করেছে। আল্লাহ নবী বলে, বাবা যাবে, আদম নবীর দেহ বানানো তো দূরের কথা, আদম নবীর দেহ তখন তৈরি করা তো দূরের কথা, পানি যখন পানির জায়গায় রয়েছে আর মাটি যখন মাটির জায়গায় পড়ে আছে, আদম নবীর দেহ বানানো হয় না। মাটি মাটির জায়গায় পড়ে আছে, পানি পানির জায়গায় পড়ে আছে। তার আগে থেকে আল্লাহ আমাকে নবী করেছে। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে প্রথম নবীকে আপনি এটা বলতে পারেন যে প্রথম আদম আলাইহিস সালামকে পাঠিয়েছে, কিন্তু আপনারা বলছেন নবী আদম নবী প্রথম। কথা বুঝতে পারেন? প্রথম নবী তাহলে কে?
আমার নবী আখিরি আউয়াল, আমার নবী হলো প্রথম নবী, আবার আমার নবী হলো শেষ নবী। যারা বললেন না সুবহানাল্লাহ। আমার নবী কি প্রথম, আমার নবী শেষ। আচ্ছা, আমার নবী কত বছর বয়সে নবী হয়েছে? যারা বলেন আমার নবী কত বছর বয়সে নবী হয়েছে? আপনারা বলছেন 40 বছর বয়সে, আর হযরতে আমেনা বলছেন আমার বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি আমেনা আমার বাচ্চার মুখের দিকে তাকালাম, আমি আমেনা দেখলাম আমার বাচ্চার ঠোঁটটা যেন কি যেন বলা বলি করে। আমি আমেনা আমার কানখানা আমার বাচ্চার নূরের ঠোঁটের কাছে নিয়ে গেলাম, আমি আমেনা শুনতে পেলাম আমার বাচ্চা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাব্বি গাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও আমার পাইক পাড়া ছেলেরা, আমি প্রশ্ন করেছি আপনাদের নবী কত বছর বয়সে নবী হয়েছে? আপনারা বললেন 40। আম্মা জান আমেনা বলছে আমার বাচ্চা দুনিয়ায় এসে বলছে, ইয়া রাব্বি গাবলি উম্মতি, উম্মতি। নবী যদি 40ই নবী হবে, এখানে উম্মত পেল কোথাও? আমার কথা মনে হচ্ছে বুঝতে পারেন না, কি বলো দেখি? নবী 40 বছর বয়সে যদি নবী হবে, আর আম্মা জান আমেনা বলছে বাচ্চা আমার দুনিয়ায় এসে বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী না হলে উম্মত হয়? তে রাসূল এখানে এসে উম্মত পেল কোথায়? আজকে আপনারা আমার কাছে সব হেরে যাচ্ছেন, দেখেছেন? ওটা থেকে একটা জিততে পারছে, একটাও জিততে পারছেন না আপনারা। সব জায়গায় আমার সঙ্গে হেরে যাচ্ছেন আপনারা। তর্কতে যুক্তিতে দেখছি কি হচ্ছে বলেন তো? আচ্ছা, আমি কি ভুল ভাল বলছি বলে মনে হচ্ছে না? আম্মা জান আমেনা বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। তা নবী এখানে এসে উম্মত খুঁজছে, আর নবী যদি 40ই নবী হবে, তাহলে নবী এখানে উম্মত পেল কোথায়? আল্লাহ নবী হযরতে আজরাইলের কাছে, আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল ফেরেশতা আসছেন। আল্লাহ নবীর কাছে ফাতেমা রয়েছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা আমার কাছ থেকে চলে যাও, তোমার ছোট চাচা এসেছে। কে বলছেন? আমার রাসূল ফাতেমাকে তাড়িয়ে দিচ্ছে, চলে যাও। জিবরাইল ফেরেশতা আসছেন, বলছেন কে এসেছে? তোমার ছোট চাচা। হযরতে ফাতেমা চলে যাওয়ার পরে আল্লাহ নবীকে জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, আপনার চেয়ে তো আমি বয়সে অনেক বড়, আপনি হলেন শেষ নবী, আর আমি সেই আদম নবী জামানা থেকে আসছি। হুজুর আপনি কেন ফাতেমাকে ছোট চাচা বললেন? আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আল্লাহ যখন তোমায় পয়দা করেছিল, সৃষ্টি করেছিল, তুমি কি দেখতে পেয়েছিলে বলো? বলে আমি একটা আলো দেখতাম, ওই আলোটা 12,000 বছর আমি দেখেছিলাম। আল্লাহ নবী বললেন, ওটা অন্য কেউ ছিল না, ওটা আমি নবী ছিলাম। জোরে বলে, আরো জোরে বলে। ও আমার ভাই জানেরা, যুবকেরা, আমার নবীর শান আল্লাহ এত দিয়েছে, আমার নবীর মর্যাদা আল্লাহ এত দিয়েছে। আল্লাহর পরে যদি কেউ হতে হয়, কেউ সেখানে হবে না। একটাই মাত্র আল্লাহর পরে যদি কারোর নাম হয়, সেটা হবে আমার নবীর নাম। জোরে বলে, আরো জোরে বলে। তাই তো আজকে গ্রামে এত টাকা খরচা করে নবী দিবস করা হচ্ছে। শুধু এত টাকা খরচা করে নয়, এই 2-3 দিন আগে একটা জলসা হলো, নবী দিবসে 15 লাখ টাকা একটা জলসায় খরচা। কত বললাম? 15। আমি তো শুনে কেমন হয়ে গেছে। আল্লাহ, 15 লাখ টাকা খরচা করেছে। বললে এই বছরে ভাইজান 15 লাখ টাকা খরচা হয়েছে। সেই জলসা মানে বিশাল বাঁকুড়া। ক টাকা খরচা করেছে? আপনাদের গ্রামে ক টাকা হয়েছে?
তো 1-1.5 লাখ তা হবে না, হবে না। 10 হাঁড়ি বিরিয়ানি ওখানেই তো 70-80 হাজার টাকা খরচা হয়ে যাবে, 1 লাখ পার হয়ে যাবে, 1.5 লাখ ধরছি। আর ওখানে খরচা করেছে কত বললাম? 15 লাখ। এই যে এত টাকা নষ্ট হয়ে গেল নবীর জন্য, ফালতু ফালতু টাকা নষ্ট হলো, তাই তো নাকি? নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতিরা, আজ পাইকপাড়া গ্রামে 1.5 লক্ষ টাকা নবীর আসার খুশিতে খরচা করলো। আল্লাহর দিকে চেয়ে বলে নবীর লাভ হলো না লস হলো? লাভ হয়নি, লস হয়নি, তাহলে কি হলো? অনেকজন বলে ফেলে যে ভাইজান নবীর বিরাট লাভ হয়ে গেছে। আচ্ছা, নবীর আবার লাভ লস আছে? তামাম দুনিয়ার মানুষ যদি নবী দিবস নাও করে, আমার নবীর কি কোনো ক্ষতি হবে না? পাইকপাড়া এ 9 বছর ধরে নবী দিবস হচ্ছে, এরা যদি বন্ধ করে দেয় 2024 সালে নবী দিবস বন্ধ হয়ে যাবে। খোদার কসম নবীর কিছু ইজ্জত ছোট হবে না। আর যদি এরা যদি আরো বড় করে নবী দিবস করে, আমার নবীর ইজ্জত আরো বেড়ে যাবে না। নবীর ইজ্জত বাড়ানো কমানোর ক্ষমতা কারোর মানুষের হাতে নাই। নবীর ইজ্জত আমার আল্লাহ তামাম দুনিয়ায় আগে বাড়িয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। কথা ঠিক না ভুল? নবীর ইজ্জত কমানো বাড়ানো আমাদের হাতে আছে? আমাদের হাতে কি থাকবে? আমরা নাপাক, আর রাসূল কোথায় পাক? কি কথা ঠিক না ভুল? পবিত্র বলবেন। পবিত্র কথাটা গায়ের কমের ভাষা। অনেক মুসলমান বলে ফেলে, মুসলমান নাই হুজুররাই বলে ফেলছে, পবিত্র মাহফিলে চলে আসো, নবী পবিত্র ছিল। নাউজুবিল্লাহ। আমার দাদুজান ছোট হুজুর কেবলা পবিত্র কথা শুনলে খুব রেগে যেতেন। দেখতে বলে কে মাওলানা আওয়াজ করছে, বেয়াদব। পবিত্র পাক বলতে পারে না? শুনছেন না? পাক পবিত্র কথাটা আমাদের বলা নবীর সাথে মানাই না। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাই জানেরা, যাই হোক আমি যে কথা বলছিলাম, নবীর ইজ্জত আল্লাহ আমাদের হাতে দেয় না যে আমরা কমাবো আমরা বাড়াবো। আজকে যে নবী দিবস হচ্ছে এই গ্রামে অনেক মানুষ আছে 10টা টাকা দিতে গেলে 10,000 করে কথা শোনায়, আছে না নাই? শুধু এই গ্রাম কেন, কম বেশি সব জায়গায় আছে। 10 টাকা চাঁদা দেবে, আবার বলবে আমার ঘরের সামনে যেন লাইট আসে, একটা লাইট ভাড়াই 35 টাকা। শুনছেন না আমার কথা? আবার বলবে বিরিয়ানি ঠান্ডা না হয় ভালো দেখে একটু গোশত দেখে দিবি। আর যে বিরিয়ানি করেছে ওই বিরিয়ানিটার প্লেটই 70 টাকা। কথা বুঝতে পারছেন না নাকি? দিচ্ছে ক টাকা? কথা বলেন দেখছি তো। 10 টাকা। আর ও যে যে বাদন দিচ্ছে কত টাকা? ছেলে বউ নাতি পুতা সবাইকে পেটিয়ে দিচ্ছে। ওই 1 প্লেট করে হিসাব করলে ধরতে গেলে সব বাড়িতে হয়তো 8-7-8 জন আছে। হিসাব করে দেখুন দেখি 1000 টাকা তো ওর বাড়িতে ঢুকে যাচ্ছে। আমার কথা রাগ করছেন নাকি? না আমি বলতাম না, কিন্তু তাদের এমন ব্যবহার করবে যেন পয়সাটা না দিলেই ভালো হয়। খোদার দিকে চেয়ে বলেন কমিটির জলসায় কোনো প্রফিট আছে? সব তো আমাদের বয়সী ছেলে, কমিটির ছেলেরা সব হালকা বয়সী, আমার থেকে ছোট বড় আছে না নাই মিশি, সব তো জোয়ান। এদের কোনো লাভ আছে নাকি? এই বয়সের ছেলে গ্রামে গান দিচ্ছে বা যাত্রা দিচ্ছে, আশপাশের দিকে তাকানো, এরা তো তা করেনি। প্রতি বছর নবীর নামে মিলাদ দিচ্ছে, ভালো না খারাপ? আপনি এদের পয়সা না দিলেও এদের বিরোধী করেন, সাপোর্ট করেন। কি কথা ঠিক না? যে তোরা ভালো কাজ করছিস। কারণ আজকাল যা দিনকাল হয়েছে, এমনি মানুষ ধর্মের দিকে আস্তে আস্তে
মানুষ পিছিয়ে যাচ্ছে। এখন মোবাইল টোবাইল আমোদ ফুর্তি এসব নিয়ে মানুষ মেতে উঠেছে, আর এটাই কিয়ামতের আলামত। কি কথা ঠিক না ভুল বলে? দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? শেষের দিকে যখন, তাহলে আপনার ভাবা উচিত যে আমাদের পাড়ার সব যুবক জওয়ান ছেলে এরা তবুও তো ভালো কাজ করছে। এরা তো পাড়ায় একটা চাইলে ফুটবল ম্যাচ দিতে পারত, এরা তো চাইলে একটা মেয়ে ছেলে এনে ভাড়া করে একটা নাচের, আচ্ছা যে টাকা আজকে খরচা হয়েছে 1.5 লাখ টাকায়, কোন তাবারুকের ঝামেলা তখন তো লাগতো নি। 1.5 লাখ টাকায় ভালোভাবে কলকাতা থেকে ভালোভাবে মেয়ে ভাড়া করে এনে নাচের আসর বসানো যেত না যেতুনি? কথা বলে না দেখছি। কোন তাবারুকের দরকার থাকতো? সারা রাত যদি করতো, সারা রাত লোকজন থাকতো না থাকতো না? থাকতো। এরা তো তা করেনি, এরা তো নবীর নামে মিলাদ দিয়েছে। বাপের মিলাদ, নানার মিলাদ, খালুর মিলাদ দাইরা এরা যে মিলাদটা দিয়েছে, এমন একটা বাগান কায়েম করেছে। আর সমাজের মানুষ বলে সব মিলাদ মাহফিল দিয়ে কি হবে, কোনো লাভ হবে না। ও আমার ভাইরা, যুবকেরা, আজকে এই যে সব আমার ভাইগুলো আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে আজ চাঁদা তুলে যে এই নবী দিবস করেছে, এটা কোনো জাতা মাহফিল করে ফেলে না। আজ এই জায়গাতে ভাববেন না ফুরফুরা থেকে আমি আবু জাস সিদ্দিকী বসে আছি, তা নয়। আজ এই জায়গাতে এই পাইক পাড়ার মানুষেরা বসে আছে, তা নয়। আজ এই জায়গাতে 24 পরগনার মানুষেরা বসে আছে, তা নয়। আজ এমন একটা বাগান এই জায়গায় হয়ে গিয়েছে, এই বাগানে চাইলে আল্লাহ পাক আমার নবীকেও হাজির করাতে পারে। জোরে বলে, আরো জোরে বলে আল্লাহ। কথা সত্য না মিথ্যা? আমার কথাটা ভালোভাবে ধরবেন। রাসূল হাজির আছেন আমি বলেছি, নবী এখানে আছেন আসবেন বলেছি, কথা বলে না বলেছি। কার হুকুম হলে আসতে পারে? আল্লাহর হুকুম হলে রাসূল এখানে আল্লাহ পাঠাতে পারে না পারে? আচ্ছা বলেন, একটা গাছের পাতা, সামান্য একটা গাছের পাতা নড়ছে কি কার ইশারায়? তাহলে এটা যখন বিশ্বাস করেন একটা সামান্য গাছের পাতা আল্লাহর ইশারায় নড়ে, তাহলে আমার রাসূল তো কত দামি। তাহলে অত দামি জিনিস যদিও বা আসে, কার ইশারায় আসবে? 9 বছর ধরে পাইক পাড়া গ্রামে নবী দিবস হচ্ছে, যদি কেউ বলে হুজুর একটাও জলসায় তো নবীকে দেখতে পাইনি, এখানটায় কারা কাজ করছে ওদের আস্তে কথা বলতে হবে। ওখানে কি হচ্ছে বলেন তো? প্যাকেট করছে, ওখানে কথা বলতেই মানা করে। এরা কাজ করছে না ঝগড়া করছে? বাঁদিকে যারা প্যাকেট করছো ভাইরা, তোমরা কথা বলুনি, অসুবিধা হচ্ছে, এখানে আওয়াজ আসছে জোরে। আমার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যদি কেউ বলে ফেলে ভাইজান আমাদের গ্রামে নবী দিবস 9 বছর ধরে হচ্ছে, ওই একটা জলসা তো নবীকে দেখতে পেলাম না। আমার মুরব্বি বাপেরা যদি বলে আমাকে, বাবাজি আপনি ওয়াজ করছেন রাসূলুল্লাহ এই রকম মাহফিলে আসতে পারে, আল্লাহর হুকুম হলে ওই আমরাও তো একটা মাহফিলে দেখব, আমরাও তো 30 বছর 40 বছর ধরে সভা শুনছি, কই একটা জলসা তো নবীকে আমরাও দেখতে পেলাম না। আচ্ছা বলুন তো দেখি, আজকের এই মাহফিলেতে নবীকে দেখতে পাওয়া যাচ্ছে? দেখেন তো, তার মানে রাসূল এখানে আসেন, আল্লাহ নবীকে এখানে পাঠায়নি, তাই তো? কথা বলে না দেখছি তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি না, তার মানে নবী এখানে নেই।
আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে এই রকম মেম্বারে ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর আমার ওয়াজের মজলিসে আশিক হয়ে গেলেন, ওয়াজের মজলিসে দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাথায় পাগড়ি পরে ওয়াজ করছিলেন। হুজুর আমার ওয়াজ করতে করতে মাথার পাগড়িখানা খুলে বিছিয়ে দিলেন। আল্লাহর ওলি আশিক দেওয়ানা হয়ে গেলেন, নিজের মাথার পাগড়িখানা খুলে রকম করে ওয়াজের মেম্বারে বিছিয়ে দিলেন। আল্লাহর ওলি বেহুশ হয়ে গেলেন। হুজুরের হুঁশ ফিরে আসলো। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কেন আজকে ওয়াজ করতে করতে আপনি কেন আশিক হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন? হুজুর আপনার কেন পাগড়িটা খুলে কেন বিছিয়ে দিলেন? কি ব্যাপার, কি কারণ বুঝতে পারি না। আল্লাহর ওলি বড় পীর সাহেব বললেন, বাবা আমি আব্দুল কাদের আজকে ওয়াজ করতে করতে কেন আশিক হয়ে গিয়েছিলাম জানো? আমি আব্দুল কাদের ওয়াজ করতে করতে আমি দেখছি আমার ওয়াজের মজলিসে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে হাজির হতে লেগেছেন। আমি রাসূলুল্লাহর আশা দেখে আমি আব্দুল কাদের আশিক হয়ে গেলাম, আমি আব্দুল কাদের দেওয়ানা হয়ে গেলাম। আমি নবীর আশায় আমি আব্দুল কাদের আমার পাগড়িখানা খুলে বিছিয়ে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে হুজুরের কি ছিল? কথা বলে না, চোখ আমাদের মুজাদ্দিদুল জামানের দরবারে টিনের আটচালা দেখেছেন। কথা বলে না, বলেন বলেন। টিনের আটচালা গেছেন কারা কারা? টিনের আটচালা দেখেছেন? একটু হাত তোলেন তো দেখি। আপনি জানেন একবার টিনের আটচালা দেখেন? ওই টিনের আটচালার ভিতরে মুজাদ্দিদুল জামানের দাদা হুজুর কেবলার খলিফা, যিনার নাম হলো বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মুজাদ্দিদুল জামান বললেন, ও বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন ওই মেম্বারে ওয়াজ করো। ওই টিনের আটচালার ভিতরে আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে লেগেছেন। ওই এই যে যেখানটায় আমি বসে আছি না, এটাকে কি বলে? কথা বলে স্টেজ। এই ছেলেটা খুব ভালো ছিল জানো। আর তোমরা যা চাদর দিয়েছো না, আমার লোক আমি যদি একটু পরে উঠি, আধ ঘন্টার মতো 1 ঘন্টার মতো বসার পরে লোক করে হুজুর পেশাব করে ফেলেছে। না গরম নয়, এটা সেই চাদর তো, এটাকে সরিয়ে নিতে হবে দুটো, আমার অসুবিধা হচ্ছে। ফুল ভিজে যাবে। সে কি কি দিয়া থাকে আল্লাহ জানে। এই চাদরটাই কি বল দেখি, ও একই অবস্থা মনে হচ্ছে। না এটা ভালো আছে, না না একই একই, ও সেই বালা মুসিবত আছে। এই চাদরে ওয়াজ করলে খুব ফুল পিছন ভিজে যাবে। ও থাক, যা হবে ভিজে গেলে কি হবে, আমি কি আসি থাক, যা হচ্ছে হোক। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি থাকে বলেন তো এরকম চাদরে? নুন যে না, এই কোয়ালিটির চাদরে আমি দেখেছি বসলি ভিজে যায়। আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমি যে কথা বলছি ছাড়েন, যা হচ্ছে ও একই অবস্থা। এই যে স্টেজটা, মেম্বারটা, এই যে জায়গায় আমি ওয়াজ করছি, এটা কালকে থাকবে কি 2 দিন পরে? কিন্তু টিনের আটচালার ভিতরে মুজাদ্দিদুল জামান যে আটচালার ভিতরে এরকম একটা মেম্বার করেছে, আচ্ছা ওটাও কি চলে যাবে না ওটা পার্মানেন্ট? মুজাদ্দিদুল জামান বললেন, বাবা রুহুল আমিন ওয়াজ করো বাবা, পীর হুকুম করেছে মুরিদকে ওয়াজ করতে হবে। আল্লামা রুহুল আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করা শুরু করে দিয়েছে। আর উত্তর 24 পরগনায় দ্বিতীয় কোন রুহুল আমিন এখনো কোন মা পয়দা করতে পারেনি। জোরে বললেন না সুবহানাল্লাহ।
সত্যিকারের কথা। উত্তর কেন? বর্তমান পশ্চিম বাংলাতে আল্লামা রুহুল আমিনের মতো যোগ্য আলেম এখনো জন্মেছে বলে মনে হয়? হ্যাঁ, ওরে সর্বনাশ, জীবনে 152 খানা কিতাব লিখেছে। একটা আলেম দেখান তো দেখি পশ্চিম বাংলায় 152 খানা কিতাব নিজে লিখেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, ছেলে খেলা নয়। একটা কিতাব লিখা পরের থেকে ধার করে তুলে দেওয়া সহজ, কিন্তু নিজে লিখা লাইভ শেষ হয়ে যাবে 152 খানা কিতাব লিখতে জানে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করা শুরু করে দিয়েছেন। আর এত সুন্দর ওয়াজ করেন, উনি তো বড় আলেম মানুষ। ওনার ওয়াজ সবাই শুনছে, সবাই শুধু নয়, এমন কি ফুরফুরার পীর, ওনারও পীর মুজাদ্দিদুজ জামানও শুনছে। জোরে বলেন আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে করতে চারিদিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ করতে করতে মুজাদ্দিদুজ জামানকে দেখতে পেয়ে গিয়েছে যে আমার পীর কেবলা আমার ওয়াজে দাঁড়িয়ে আছে। যেই না দেখতে পেয়েছে আর ওয়াজ করে না, ওয়াজ বন্ধ করে দিয়েছে। চুপ চুপ চুপ। ও আমার ভাইরা, মুজাদ্দিদুজ জামান বলে বাবা রুহুল আমিন ওয়াজ কেন বন্ধ করলে বাবা? কি সুন্দর তো ওয়াজ করছিলে, কেন বন্ধ করে দিলে? আল্লামা রুহুল আমিন বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার ওয়াজে দাঁড়িয়ে থাকবেন আর আমি ওয়াজ করব, এত বড় বেয়াদব আমি রুহুল আমিন নই। আমি আপনার সামনে ওয়াজ করার মতো আমার ক্ষমতা নেই। মুজাদ্দিদুজ জামান বললেন বাবা রুহুল আমিন, আমি তোমার ওয়াজে দাঁড়াইনি বাবা, আমি দেখছি তোমার ওয়াজে স্বয়ং মদিনা থেকে আল্লাহ রাসূল এসে গিয়েছে। জোরে বলে তাই আমি আবু বকর তোমার ওয়াজের মজলিসে দাঁড়িয়ে আছি। জোরে বলে কি ছিল ওটা? আমাদের থাকলে আমরা সেই রকম রাসূলের সঙ্গে মহব্বত করতে হবে। তো কলিকাতা জমিনে শুয়ে আছেন হযরতে সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারে যখন কোনো মানুষ যেতেন মুরিদ হওয়ার জন্য, হুজুর বলতেন বাবা কি দাই বাড়ি কি করতে এসেছো? কথাই উদাহরণ স্বরূপ বলছি, হুজুর আমার পাইকপাড়া গ্রামে বাড়ি, কি খবর এসেছো বাবা? হুজুর আমি আপনার হাতে মুরিদ হওয়ার জন্য এসেছি। হুজুর বলতেন বাবা মুরিদ করতে পারি, শর্ত মানতে পারবে? এই কোথায় বাড়ি? বলে হুজুর আমার পাইকপাড়ায় বাড়ি। কথাই বলছি। হুজুর বলতেন বাবা কি খবর এসেছো আমার দরবারে? কলকাতায় মানিকতলায়। বললো হুজুর আমি মুরিদ হব বলে এসেছি। হুজুর বলতে বাবা মুরিদ করতে পারি, শর্ত মানতে পারবে? কি বলতেন? শর্ত। হুজুর কি শর্ত? আমার বিনা হুকুমে বিনা পারমিশনে বাড়ি যাওয়া যাবে না, আমি যতক্ষণ না হুকুম দেব ঘরে যেতে পারবে না, যাতে যদিন লাগবে সেটা আমার ব্যাপার। কেউ মুরিদ হবে? যে হুজুর ধরে কি কাজ কাম বউ ছেলে মেয়ে সব হারাবো নাকি? হ্যাঁ কি বলেন? কেউ হবে না? আপনারা পাইক পারলো কেউ মুরিদ হবেন? যে 1 মাস হোক 2 মাস হোক 1 বছর হোক বাড়ি যেতে পারবেন, 5 বছরও লেগে যেতে পারে, কি করবেন? মুরিদ হবেন হুজুরের কাছে? বলে হুজুর পেশাব করতে পেশাব পেয়েছে এক্ষুনি আসছে, ওই গাড়ি ধরবে সোজা ঘর। কথা ঠিক না বল? আল্লাহর ওলি সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর, সবাই পীরেরা মুরিদ করে সবক দিয়ে আমল দিয়ে ছেড়ে দেয়, হুজুর আপনি কেন আপনার দরবারে রেখে দেন? এর কারণটা কি বুঝতে পারি না। আল্লাহর ওলি সুফি ফাতেহ আলী ওয়াইসি হুজুর বললেন বাবা অন্য পীরেরা সবক দিয়ে আমল দিয়ে ছেড়ে দেয়, আমি আমার দরবারে কেন রেখে দিই জানো? আমি আমার হাতে যে হাত দেবে আমি তাকে বাড়িতে যেতে দেব না, যতক্ষণ না আমার মুরিদানের সঙ্গে আল্লাহ নবীর দিদার করাতে পারবো আমি তাকে বাড়িতে যেতে দিই না। আর আমার যে হাতে হাত দেবে আমি তার সঙ্গে রাসূলের দিদার করি বাড়ি পাঠাবো। জোরে বলে আর জোরে বলে কি রকম আশিকে রাসূল ছিল, ওনার লাকাবই ছিল রাসূলে নুমা। জোরে বললেন না সুবহানাল্লাহ?
যখন 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 ইচ্ছা করতেন আল্লাহ রাসূলকে দেখতে পেতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই রকম ফ্যাসিলিটি যদি দেয় থাকবেন না চলে যাবেন? কেন একবার দিদার পেলেই সাতটা জাহান্নামের আগুন হারাম। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ওনার সঙ্গে রাসূলের এতটা সম্পর্ক ছিল। কলিকা আলিয়া মাদ্রাসার প্রফেসর মানিকতলায় গিয়ে হুজুরের দরবারে মাঝে মাঝে যেতেন। একদিন কলকাতা আলিয়া মাদ্রাসার আরবি প্রফেসর কলকাতার মানিকতলায় গিয়ে একটা নবীর হাদিস নিয়ে তর্কতর্কি শুরু হয়ে গিয়েছে। সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুরকে বলছে, হুজুর এটা নবীর হাদিস নয়। আর কলকাতার মাওলানা বলছে, হুজুর এটা নবীর হাদিস নয়। আর সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুর বলছে, মাওলানা এটা হলো নবীর হাদিস। দুজনা কথা কাটাকাটি হতে হতে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রফেসর কথা কাটি হতে হতে একটু বেহুশ হয়ে পড়ে গেলেন। হুজুর বললেন, মুরিদানদের বাবা কে আছো, মাওলানার মুখে পানি দাও। হুজুরের কথা শুনে তাড়াতাড়ি করে ওই কলকাতার আলিয়া মাদ্রাসার প্রফেসর মাওলানাকে মুখে পানি দেয়া হলো। কিছুক্ষণ পরে হুঁশ যখন ফিরে এলো, হুজুরের পা দুখানা জড়িয়ে ধরে মাওলানা বলছে, হুজুর মাফ করে দেন। হুজুর লোককে বুঝতে দেয় না, শুধু বলছে, বাবা ছেড়ে দাও, কি অন্যায় করেছো বলো, কেন মাফ চাইছো? বলে, হুজুর আপনাকে আমি বলেছিলাম যে এটা নবীর হাদিস নয়, আপনি বললেন হাদিস। এই কথা কাটাকাটি হতে হতে হুজুর আমার একটু মাথা চকচক দিল, আমি বেহুশ হয়ে গেলাম। আর যেই না বেহুশ হয়ে গিয়েছি, আল্লাহ রাসূল আমাকে এসে বলতে লেগেছে, এই কলকাতার মাওলানা, আমার সুফি ফাতিহ আলী ওয়াইসির সঙ্গে খামাখাই তর্ক করো না, ও যেটা বলছে ওটাই মেনে নাও, ওটা আমি নবী আমারই হাদিস। জোরে বলে, আরো জোরে বলে। মাওলানা ঝগড়া করে লাভ হলো না লস হলো? বলেন বলেন বলেন, লস হলো? তাহলে রাসূলের সঙ্গে কতটা সম্পর্ক, ছেলে খেলা না। ওনারাও তো মানুষ ছিলেন, আমরা কি জানোয়ার? তাই তো নাকি? ওনারা সব মানুষ, আমরা কি সব গাধা? খাজা হুজুরও মানুষ ছিলেন, বড় পীর সাহেব হুজুরও মানুষ ছিলেন, সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুর মানুষ ছিলেন, মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর সাহেবও মানুষ ছিলেন, মুফতি আল্লামা রুহুল আমিন তিনিও মানুষ ছিলেন, পাঁচ হুজুর কিবলা তিনারাও মানুষ ছিলেন। আমরা কি বলেন? আমরা মানুষ। ওনারা যদি পারে আমরা পারবো না, পারবো নি বলে। কথা বলে না দেখছি তো। আচ্ছা ওনারা কি সব মায়ের পেট থেকে সব হাসিল করেছে না ইবাদত করে পেয়েছে? আচ্ছা ওনাদের মতো চাইলে আমরা পারবো না, পারবো না? কথা বলে না দেখছি। হিন্দু ঘরের ছেলে, নাম হলো সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি। কেউ গিয়েছেন আমি জানি না, গেছেন মাকবুল শরীফ? কারা কারা গেছেন একটু হাত তোলেন তো, মাশাআল্লাহ। হিন্দু ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন, তিনার নাম পরবর্তীকালে সুফি আব্দুল মোমেন। টানা 25টা বছর জঙ্গলে ইবাদত করে ফুরফুরায় যখন ফিরে এসেছে মুজাদ্দিদুজ্জামানের দরবারে, একদিন বসে আছে একটা আলেম, বেড়া একটা আলেম এসেছে। ওই আলেমটা এত বড় জ্ঞানী, হাদিস কোরআন ফিকহ ফারায়েদ উসুল বালাগাত সব দিক দিয়ে দক্ষতা, আরবিতে কথা বলতে পারে, বিরাট তার জ্ঞান। সবাই তার সঙ্গে মুসাফা করছে, কিন্তু যে হিন্দু থেকে মুসলমান হয়েছে সুফি আব্দুল মোমেন, সে কিন্তু বসে আছে, মুসাফা করে না। আলেমটা যখন চলে গেল, আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মোমেন সবাই মুসাফা করলো, তুমি কেন মুসাফা করলে না? আব্দুল মোমেন বলল, তোমরা মুসাফা করো, আমি আব্দুল মোমেন কখনো মুসাফা করব না, কারণ আমি ওই আলেমটাকে দেখেছি, আমি আলেমটা জানি, এক বিড়ি খেতে আমি দেখেছি আলেমটা বিড়ি খায়,
আমি আব্দুল মোমেন কখনো বিড়ি খোরের সঙ্গে আমার হাত আমি মিলাবো না। কারণ কি জানো, আমি আব্দুল মোমেনের দুটো হাত তোমরা দেখতে পাচ্ছ, এটা কোনো সাধারণ হাত মনে করো না। আমি আব্দুল মোমেন এই হাত দিয়ে কদিন আগে আল্লাহ রাসূলের সঙ্গে আমি মুসাফা করে ফেলেছি। জোরে বলে, আরো জোরে বলে। কার ঘরের ছেলে? তাহলে তিনি যদি এত বড় দরজা পেতে পারে, বলে না আমরা পারবো না, পারবো না, কথা বলে না। আমাদের চেষ্টা কই? মানলে আবু বকর না মানলে আবু জেহেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেন তোমাদের মা বাপ পরিবার পরিজনের থেকে ছেলে পুলে সবার থেকে আমি নবী আমাকে বেশি বেশি পরিমাণ ভালোবাসতে হবে। যতক্ষণ না তোমরা আমাকে ভালো না বাসতে পারবে, তোমরা কখনোই মুমিন হতে পারবে না। ও আমার ভাইজানেরা, পাইক পাড়া ছেলেরা, আল্লাহর দিকে চেয়ে বলেন আমরা নবীকে কি সত্যিকারের ভালোবাসি না মুখে ভালোবাসি? কথা বলে। নবীর জন্য জীবন কারা কারা দিতে পারবেন? হাত তোলেন দেখি। এই গ্রামে মাদ্রাসা আছে, ছোট মাদ্রাসা, মক্তব ছেড়ে দেন। পাশেই আছে আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, আছে না নাই? কোথা? তেতুলিয়া। ওখানে কি 230 ছেলে পড়ে নাকি? তাও কটা হবে? ছোট বড় মাদ্রাসা। বড় মানে কি রকম? মানে বিরাট বড় হচ্ছে বড় মাদ্রাসা। হয় কি, যেখান থেকে মুমতাজি, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি তৈরি হয়, ইসলামের আর হচ্ছে বড় মাদ্রাসা আছে। কথা বলে না দেখছি তো। আলেম যেখানে তৈরি হয়, শুধু ওই মাদ্রাসা নয়, ওই রকম ক্যাটাগরি যত মাদ্রাসা আছে, এটাই তো আমাদের মেন মাদ্রাসা, যেখানে মাওলানা পাস হবে, মুফতি পাস হবে, মুফাসসির পাস হবে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবীর উম্মতিরা, মাদ্রাসা মানে কার ঘর? নবীর ঘর। জীবন আগে নাম, টাকা বড় না জীবন বড়? জীবন প্রিয় না টাকা প্রিয়? যারা যারা জীবন দেবেন হাত তুললেন। প্রত্যেকটা লোক 5000 করে কালকে টাকা দিয়ে আসবেন নিজে হাতে মাদ্রাসায়। কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন এবার। আমি দিতে হবে, এটা পরীক্ষা। হাত উঠলো, হাওয়া খুলে দিয়েছি। কথা বলে না দেখছি। জীবন দেওয়ার বেলায় নিজ ছাড়তে সবাই হাত তুলে ফেললো, এতে কোনো পয়সা লাগে না। আর যেই নবীর জন্য জীবন দেবে, অথচ জীবনের থেকে টাকা আগে দাম বেশি না কম? কথা বলে না দেখছি তো। টাকার দাম কম, নবীর জন্য নবীর ঘরে মাদ্রাসায় 5000 টাকা লাগে, তখন অত সহজ নয়। আল্লাহ নবী একটা সাহাবাদের ঘরে বস্তার ভিতরে পুরে দিয়ে মুখটা বেঁধে বেঁধে মারতে মারতে মেরে ফেলা হয়েছে। সাহাবা হুজুরের কোনো দোষ ছিল না, সাহাবা হুজুরদের একটাই দোষ ছিল, নবীকে নবী বলে মানার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য বস্তার ভিতরে পুরে মুখ বেঁধে মারতে মারতে মেরে ফেলা হয়েছে। বল সাহাবীদের ঘরে অফার করা হয়েছে, নবী ছাড় নাই গো, তোদের ঘরে জীবন দিতে হবে। নবী সাহাবারা জীবন দিতে রাজি হয়েছে, তথাপিও নবী ছাড়তে রাজি নয়। জোরে বলে, খোদার দিকে চেয়ে বলেন এই রকম ঈমান আমাদের আছে বলে মনে হয়? বেকার খামাখাই হাত তুলিছে। খোদা না করুক ওই রকম সিচুয়েশন যদি আসে, জীবন দেবেন? অত সহজ? মুখে বলা যায় যে জীবন দেবো, কিন্তু হাকিকাতে, আর হাকিকাতে যদি নাও করি আমাদের কোনো দাম নাই। আল্লাহ
বাবা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার টাকা পয়সা আছে আমার ছেলে বিবি বাল বাচ্চা আছে আমার ঘর বাড়ি শৈশব সম্পত্তি আছে হুজুর আপনাকে আমি বেশি ভালোবাসি তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না আল্লাহ নবী বললেন ওমর তুমি এখন একটা পরিপূর্ণ মুমিন হতে পারোনি কি বলছে উনি কিন্তু বললেন যে আমি আপনাকে টাকা পয়সা ছেলে বউ সংসার ঘর বাড়ি চেয়েও যেটা বলে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না আল্লাহ নবী বললেন তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে এখনো পারোনি হযরত ওমর কিছুক্ষণ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আপনাকে ভালোবাসি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন ওমর তুমি এখন একটা পরিপূর্ণ মুমিন হয়ে গিয়েছো জোরে আরো জোরে বলেন আল্লাহর দিকে চেয়ে বলেন আমরা মুমিন না মুসলমান কথা বলেন আমরা মুমিন না আমরা মুসলমান মুমিন কাকে বলে নিজের বাপ ছেলে কুলে সব বাইরে থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবারে বলেন আমরা মুমিন না মুসলমান মুমিন হওয়া অতটা সহজ নয় মুখে বলা যায় মুমিন 5000 টাকা চাওয়ার বেলায় আমরা সবাই চিন্তায় পড়ে গেছি যদি বলেন ভাইজান সবার কাছে নেই আল্লাহ না করেন আমাদেরই এখনি হাত পা ভেঙে যাবে আজকে রাত্রি 50000 টাকা ইমার্জেন্সি অপারেশন করতে দরকার ধার করে জোগাড় করে হলেও আমরা করব না করবনি বলে কথা বলে না দেখছি তো হ্যাঁ তাহলে নিজের জানের থেকেও নবীকে বেশি ভালোবাসি বলে মনে হচ্ছে আল্লাহ নবী সাহাবারা জান দিয়েছে মাল শুধু নয় জীবনও দিয়ে দিয়েছে আল্লাহ নবী সাহাবাদের ঘরে কতই না জুলুম করা হয়েছে ইসলাম কবুল করার জন্য হযরতে বেলালকে কতই না জুলুম করা হয়েছে বেলালের হাতে দড়ি বাঁধা হয়েছে বেলালের পায়ে দড়ি বাঁধা হয়েছে বেলালের কোনো দোষ নাই বেলাল হযরতে বেলালের কোনো দোষ ছিল না হযরতে বেলালের একটাই সামান্য দোষ হলো নবীকে নবী বলে মানার জন্য ইসলাম কবুল করার জন্য হযরতে বেলালের হাতে দড়ি বাঁধা হয়েছে হযরতে বেলালের পায়ে দড়ি বাঁধা হয়েছে কাফেররা ঘোড়ার উপরে উঠে হযরতে বেলালকে টেনে 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 নিয়ে যাচ্ছে तमाम শরীরের চামড়াগুলো এক জায়গায় হযরতে বেলালের জড়ো হয়ে গিয়েছে হযরতে বেলালের तमाम শরীরের চামড়া বলে কোনো জিনিস ছিল না হযরতে বেলালের বুকে বড় 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 পাথর চাপিয়ে দেওয়া হয়েছে ও ভাইজানেরা বেলালকে যে জুলুম যে অত্যাচার করেছে একটা চোরকে একটা ডাকাতকে একটা খুনিকে কত জুলুম অত্যাচার দুনিয়ার মানুষ করে না হযরতে বেলালের উপরে বুকের উপরে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে হযরতে বেলালকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছে হযরতে বেলালের সামাম শরীরটা চামড়াগুলো ছিঁড়ে এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে হযরতে বেলালের বুকে যখন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে হযরতে বেলালের তখন হালকা হালকা করে নিঃশ্বাস ফেলছে কাফেরেরা ওই অবস্থাতে বলল বেলাল একবার নবীর দল থেকে চলে আয় আমরা তোকে আর মারবো না তোকে ছেড়ে দেবো হযরতে বেলাল ওই বুকে বড় পাথর নিয়ে বলেছিল এ কাফেররা বেদিনেরা বেঈমানেরা আমি বেলাল জীবন দিতে রাজি বেলাল কখনোই নবী ছাড়তে রাজি নয় জোরে বলে আরো জোরে হবে না বেলাল জীবন দেবে বেলাল নবী ছাড়তে আল্লাহর দিকে চেয়ে বলেন এই রকম ঈমান আমাদের আছে যেরকম বড় পাথর তো দূরের কথা কেউ যদি একটু ভয় দেখায় হয়তো কি বলে ফেলবে আল্লাহ জানে অত সহজ নয় আমার ভাইজানেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম কবুল করার জন্য হযরতে খাব্বাবের সামনে বিরাট একটা
কড়া আনা হলো, ওই কড়ায় আর তেল দিবা হলো। হযরতে খাব্বাবকে ওই তেল টকবক করে ফোটানো হচ্ছে। হযরতে খাব্বাবের সামনে কড়ায় তেল ভর্তি টকবক করছে। হযরতে খাব্বাবকে বলা হলো, হে হযরতে খাব্বাব, তুই কেন নবীর দল করলি? তোকে আমরা ওই গরম তেলে পুড়িয়ে মেরে দেবো, তুই নবীর দল ছেড়ে চলে আয়। কি বলছিস বল? যদি না আমাদের কথা শুনিস ওই তেলে তোকে যেতে হবে, আর যদি শুনিস তোকে তেলে যেতে হবে না। হযরতে খাব্বাব তেলের দিকে তাকায়। হযরতে খাব্বাব কাফেরদের বলে, এ মক্কার কাফেররা, খাব্বাব জীবন দেবে তথাপি খাব্বাব নবী ছাড়বে না। জোরে বলে, আরো জোরে বলে। হযরতে খাব্বাব হুজুরকে ওই গরম তেলে পুড়িয়ে মেরে দিল শয়তানেরা, কাফেরের বাচ্চারা। আল্লাহ মাফ করে। বলুন তো দেখি, আমাদের যদি কেউ একটা আগুন যদি ধরে আগুনের সামনে দেয়, বলেন আমাদের ঈমান এত মজবুত সাহাবাদের মতো? কথা বলে না দেখছি তো। নবী সাহাবারা যদি আমাদের দেখে আমাদের মুসলমানই মনে করবে না। কি বললাম? নবী সাহাবারা যদি আমাদের ঘরে দেখে আমাদের ঘরে মুসলমান ধর্মের অনুসারী মনে, কথা বলে না দেখছি তো, মনেই করবে না যে এরা সব মুসলমান। ওনারা অবাক হয়ে যায়। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইরা, নওজোয়ানেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, নবীকে ভালোবাসেন। নবীকে ভালোবাসলে আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে। আর নবীর সঙ্গে দুশমনি করলে तमाम দুনিয়া তার ইজ্জত ছোট হয়ে যাবে, আখিরাতে তো ছোট হবে, ছেড়ে দেন। ও দুনিয়া তো ইজ্জত ছোট হবে। আর আমার নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করবে ভাবতে হবে তারা সব জারুর সন্তান। এটা কিন্তু কিতাব। যারা রাসূলুল্লাহর কে উল্টো পাল্টা কথা বলবে তারা তাদের জন্মের, কথা বলে না দেখছি, ঠিক নেই। 100টা যদি কোন লোক যদি নবীর বিরোধিতা করে, নবীকে যদি উল্টো পাল্টা কথা বলে, ভাবতে হবে তাদের জন্ম ঠিক নাই। কেন? জন্মের যাদের ঠিক নেই তারাই হালালি সন্তান হলে নবীর বিরোধী। ওলীদ ইবনে মুগীরা যখন নবীকে পাগল বলল, হ্যাঁ কেন? হ্যাঁ আমি জলসা করছি, ছেলে ফোন লেগে দেয়। দুটো ছেলে আল্লাহ দিয়েছে। কমিটির ছেলেকে বলছে আমার বয়স কত? বলছে 20 বছর হবে। এইছে আমার দুটো ছেলের বাপ হয়ে গেছি। আর কথা বুঝতে পারছেন? ছেলে ফোন লেগে দিয়েছেন, আব্বার সঙ্গে কথা বলতে। যাক আল্লাহ দুটো আমার ছেলে দিয়েছে, আল্লাহ হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার ভাইজানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, ও আমার ভাইরা, নবীর সঙ্গে যদি যারা দুশমনি করবে ভাবতে হবে তারা যারও সন্তান। কেন? ওলীদ ইবনে মুগীরা যখন আমার নবীকে পাগল বলে গাল দিল, কি বলে গাল দিল? পাগল। ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী বললেন ওলীদ ইবনে মুগীরা হলো যার সন্তান। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না। আল্লাহ নবীকে যখন ওলীদ ইবনে মুগীরা পাগল বলে গাল দিয়েছে, রাসূলুল্লাহর মন খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, নবী আপনি মন খারাপ করবেন না, ওলীদ ইবনে মুগীরা হলো যার সন্তান। এ কথা যখন চারিদিকে আওয়াজ উঠে গেল, ওলীদ ইবনে মুগীরা হলো যার সন্তান, ওলীদ ইবনে মুগীরার কানে পৌঁছে গেল কথাটা। ওলীদ ইবনে মুগীরা তার মায়ের কাছে গিয়ে বলে, মা সত্যি করে বলো, মুসলমানদের নবী কোনোদিন মিথ্যে কথা বলে না। যেটা বলে না, কাফেররাও জানতো নবী কোনোদিন মিথ্যে কথা বলে না। ও শয়তান জানতো যে রাসূল কোনদিন মিথ্যে কথা বলে না। ওলীদ ইবনে মুগীরা নিজের মায়ের কাছে চলে গেল। কেন? একটা বাপ বলতে পারবে না তার ছেলে, কিন্তু একটা মা বলতে পারবে না, পারবে না বলে। ছেলেদের বলার ক্ষমতা আছে যেটা আমার ছেলে,
কিন্তু একটা মায়ের ক্ষমতা কথা বলে না বেশি আছে না নাই আছে আমার ভাই জানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা ও মুসলমানের ছেলেরা ওয়ালিদ ইবনে মুগিরা নিজের মায়ের কাছে চলে গেল মা সত্যি করে বলো মুসলমানদের নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে না আমাকে যার সন্তান আমি কি সত্যিকারের অবৈধ ওয়ালিদ ইবনে মুগিরার মা চুপ করে রইল কিছুক্ষণ পরে বলল হ্যাঁ বাবা তোর আব্বা না থাকার কারণে বাইরে যাওয়ার কারণে আমি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে তুই হয়েছিস আমার ভাইরা শুধু ওয়ালিদ ইবনে মুগিরা নয় পৃথিবীর যত মানুষ জানবে নবীর বিরোধী করবে এই যে তাসলিমা নাসরিন আরো যে কটা হয়েছে সব কটাই যে কটাই নবীর বিরোধী করবে ভাবতে হবে তাদের জন্মের ঠিক নেই শুনছেন আমার কথা হ্যাঁ এটা ভেবে নেবেন চ্যালেঞ্জ করছি 100% যারা রাসূলের বিরুদ্ধে উল্টো পাল্টা বলবে ভাবতে হবে তাদের জন্মের ঠিক নেই আর অবৈধ সন্তান ছাড়া রাসূলুল্লাহর বিরোধী করবে আমার ভাই জানেরা ও নবী পাকের প্রেমিকেরা ও মুসলমানের ছেলেরা নবীকে ভালোবাসেন নবী ভালোবাসা ছাড়া নাজাত পাওয়া যাবে না রাসূলুল্লাহর প্রেম ছাড়া নাজাত পাওয়া যাবে না মদিনার মসজিদে নববী শরীফে কত রকমের গেট আছে কোন গেটের নাম বাবে আবু বকর মদিনার মসজিদে নববী শরীফে কত রকমের গেট আছে কোন গেটের নাম হলো বাবে জিবরিল মদিনার মসজিদে নববী শরীফে কত রকমের গেট আছে কোন গেটের নাম হলো বাবে ওমর মদিনার মসজিদে নববী শরীফে একটা গেট আছে সেই গেটটার নাম হলো বাবে বেলাল মদিনার মসজিদে নববী শরীফে এখনো সেই বেলালের নামে গেট আছে জোরে বলে আর জোরে বলে কেউ গেছেন মদিনা শরীফে কেউ যাওয়া লোক আছেন একটু হাত তোলেন তো দেখি আপনি গেছেন আছেন না বাবে বেলাল আপনি গেছেন আর কে গেছে এই তো আছে এই লোক তো থাকতো সৌদি আছে সব সাহাবার নামে নেই কিন্তু হযরতে বেলাল হুজুরের নামে আছে মদিনার মসজিদে নববী শরীফে এখন হযরতে বেলালের স্মৃতি এখনো রাখা কারণ কি জানেন ইসলাম কবুল করার জন্য হযরতে বেলালে উনি যা কষ্ট পেয়েছে কোন সাহাবা তো কষ্ট পায় না হযরতে বেলালকে কম জুলুম কম অত্যাচার করে না বেলাল সব সয়ে নিয়েছে বেলাল নবীকে ছেড়ে দেয় না জোরে বলে এজন্যই তো আল্লাহ বেলালের এত মর্যাদা দিয়েছে এজন্যই তো আল্লাহ বেলালের সব থেকে মর্যাদা বেশি দিয়েছে আল্লাহ নবী একদিন বলছে বাবা বেলাল ও বাবা বেলাল তুমি সব থেকে আগে জান্নাতে যাবে বাবা হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল কি করে আগে জান্নাতে যেতে পারি আল্লাহ নবী বলল বাবা বেলাল ও বাবা বেলাল তুমি সব থেকে আগে জান্নাতে যাবে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল আগে কি করে জান্নাতে যাব আল্লাহ নবী বললেন বাবা বেলাল আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে আমি বুরাকের উপরে চেপে বসে থাকবো আর ওই বুরাকের দড়ি বাবা বেলাল আল্লাহ কারোর হাতে দেবে না তোমার হাতে দেবে তুমি বুরাক টেনে 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 নিয়ে যাবে জান্নাতের দরওয়াজা খোলা থাকবে সর্বপ্রথমে যদি কারোর পা পড়ে বাবা বেলাল তোমারই পা প্রথম পড়বে জোরে বলে আর জোরে বলে এমনি নয় ভালোবাসা দেখিয়েছেন বলে আল্লাহ হযরতে বেলালের এত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন রজবের চাঁদে আল্লাহ নবী যখন আল্লাহ দিদারে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন নবী আমার জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন আল্লাহ নবী জান্নাত ঘুরে ঘুরে দেখছেন হযরতে জিবরাইলকে সাথে করে নিয়ে নবী আমার জান্নাত পরিদর্শন করছেন আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাতের ভিতরে হযরতে জিবরাইলকে সাথে করে নিয়ে মাঝে মাঝে
মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী আবার হাঁটা শুরু করছে, আবার জান্নাতের ভিতরে মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি কেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি নবী আজকে এই জান্নাতের ভিতরে কারো যেন পায়ের আওয়াজ পাচ্ছি, কারো যেন পায়ের আমি শব্দ পাচ্ছি। আর যখনই আমি কারোর পায়ের শব্দ পাচ্ছি আমি তখনই দাঁড়িয়ে যাচ্ছি, কিন্তু আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি পায়ের আওয়াজ পাচ্ছেন ঠিক কথা, তবে আপনি তাকে দেখতে পাবেন না। কারণ কি জানেন? ওটা কোন দুনিয়ার জান্নাতের ভিতরে কেউ চলাফেরা করে না। আপনার সাহাবী বেলাল দুনিয়ায় চলাফেরা করছে, আর আপনার সাহাবা বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে বাজাচ্ছে। জোরে বলে, আর জোরে বলে, ছেলে খেলা। আলা মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা মুহাম্মদ। হযরতে বেলাল চলছে কোথায়? দুনিয়ায়। আর হযরতে বেলালের পায়ের আওয়াজ বাজছে কোথায়? আল্লাহ জান্নাতে। জোরে বললেন না সুবহানাল্লাহ। তিনাদের এত মর্যাদা পাওয়ার একটাই কারণ, তিনারা রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসেন। অত সহজ নয়। আমার ভাই জানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, হযরতে বেলালের কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। হযরতে বেলালের কথা বলতে গেলে সময় অনেক চলে যাবে, তথাপিও শেষ হবে না। আল্লাহর নবীকে এত ভালোবাসেছেন বেলাল। বেলাল ছিল মদিনার মুয়াজ্জিন। বেলাল ছিল মদিনার মুয়াজ্জিন। হযরতে বেলালের জবান ছিল তুতলা, কথা বলতে গিয়ে কথা বেঁধে যায়। কি ছিল? তুতলা। আমাদের দেশে তুতলা মানুষ আছে না নাই? আপনাদের পাইক পাড়াতে আছে না নাই? তুতলা মানুষ নেই মনে করছেন নাকি? অনেক আছে। হাসবেন না তাদের দেখে, অনেকজন হাসাহাসি করে তাদের কথা শুনে। না, সে নিজে থেকে হয়েছে না আল্লাহ তাকে করেছে? ওকে দেখে আরো আল্লাহর কাছে তুমি দোয়া চাও, আল্লাহ তুমি চাইলে আমায় এরকম করতে পারতেন, আল্লাহ আপনি আমায় ভালো করেছেন। কি কথা ঠিক না ভুল? আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বি আর গণেরা, টেড়া দেখে অনেকে হাসে। জানেন, অনেকজন টেড়া ছেলে মেয়ে দেখে হাসে। হ্যাঁ, টেড়া এই টেড়া 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 করে ডাকে, উপহাস করে। করে না করেন? মানুষ না জানোয়ার? তুমি লজ্জা করে? তুমি তো ইসলাম ধর্মের মানুষ। ওই টেড়াটা কি নিজে হয়েছে না ওকে আল্লাহ করেছে? কথা বলে না দেখছি তো। আল্লাহ যদি তোমায় করতো আর তোমাকে দেখে যদি এরকম 5টা লোক যদি হাসতো, কেমন লাগতো বলো তো? তোমার মনে কত কষ্ট লাগবে, ওর মনে ওইরকম কষ্টই লাগবে। কথা ঠিক না ভুল বলে? খবরদার আল্লাহর সৃষ্টিকে নিয়ে উপহাস করবেন না। কিছু লোক ছেলে আছে গ্রামে কালো বলে শামসুদ্দিন নাম, শামসুদ্দিন বলে ডাকে না, কেলোদিন নাম দিয়ে দিয়েছে। এই কেলো কেলো বলে ডাকে। আমি মিথ্যে কথা বলছি নাকি? আপনাদের গ্রামে কেলো আছে? কই হ্যাঁ, কেলো নাম কি আছে? কেলো নামে কে গো? ওই লোকটা। তোমাকে কেলো বলে ডাকলে সাড়া দাও কেন? তোমার নাম কেলো, ভালো নাম। তাজউদ্দিন বলে ছাড়া দেবে, কেলো বললে চেই দেখবে না। আর তুমি যা করে ফেলেছো, তোমাকে শামসুদ্দিন বললেই হয়তো বুঝতে পারবে না, কেলো বললেই তুমি সাড়া দেবে। যা হয়ে গেছে, যা বুঝতে যেটা পাচ্ছি, ওকে যদি তাজউদ্দিন বলা হয়, মনে করো পাশের চাচা চাচতো ভাইকে ডাকছে, ওকে কেলো বললে তাকাবে। খারাপ নামে ডাকতে নেই, খারাপ নামে ডাকা নিষেধ। কি খারাপ নাম করে ফেলেছে বলেন?
আমার ভাইজানেরা যুবকেরা, হযরতে বেলালকে একদিন কালো বলেছে। হযরতে বেলালের মনে কষ্ট লেগেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবী ছিলেন। হযরতে বেলালকে একদিন ঠাট্টা করে ইয়ারকি করেছে, উপহাস করেছে, বেলাল কালো কালো কালো। হযরতে বেলালের কথাটা মনে ব্যথা লেগে গিয়েছে। একদিন হযরতে আবু হুরায়রা হুজুর হযরতে বেলালকে কালো বলে উপহাস করেছে। কি বলে? এই বেলাল কালো বেলাল। হযরত বেলালের মনে বড় কষ্ট লেগে গিয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে নালিশ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু হুরায়রা আমাকে কালো কালো বলে উপহাস করেছে। হুজুর আমার কথাটা বড় কষ্ট লেগেছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাকলেন, ও বাবা আবু হুরায়রা, তুমি আমার বেলালকে কি বলেছো বাবা? তোমার কথায় আমার বেলাল কষ্ট পেয়েছে। আমার বেলালের এখনই মা কাছে মাফ চেয়ে নাও, কারণ যদি এই অবস্থাতে আমার বেলাল মরে যায় তোমার নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আমার ভাইজানেরা যুবকেরা, কেন সব গুনাহ মাফ হয়, হক্কুন নাসের গুনাহ জীবনে মাফ হবে না। নামাজ পড়তে পারিনি, মদ খেয়ে ফেলেছি, জেনা করে ফেলেছি, টিভি দেখে ফেলেছি, দাড়ি চেঁচে ফেলেছি, হারাম খেয়ে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, এগুলো আলাদা। কিন্তু বান্দাকে কষ্ট দিয়েছি, বান্দার টাকা ধার নিয়ে দিইনি, বান্দার সঙ্গে প্রতারণা করেছি, এই গুনাহ বান্দা যতক্ষণ না মাফ করবে মাফ হবে না। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, একজন আছে নামাজ পড়ে আর ছোট ভাইয়ের এতটা জায়গা মেরে বসে আছে। শুনছেন আমার কথা? এখন আবার হাড়ে রুমাল দিয়ে হাজী সাহেব হয়েছে, আর ভাইদের সব সম্পত্তি মেরে মেন সব জায়গা নিজের নামে, বাপ মারা গেছে, সব ছোট ছোট ভাই নিজের নামে সব ভালো জায়গাগুলো করে নিয়েছে, দিয়ে এখন হাজী সাহেব সেজে নামাজ পড়ছে। ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। কেন? হক্কুন নাস এমন জিনিস, হক্কুন নাসের খাতায় যদি পড়ে যায় তার কখনো মাপ হবে না। হ্যাঁ, 100 বার হবে যদি তার ভাইরা তার যার কাছে অন্যায় করেছে সে যদি ক্ষমা করে। আমার কথা রাগ করছেন নাকি বললাম বলে? কেন এরকম এখন এলাকায় প্রচুর হচ্ছে না, হয়নি? আল্লাহ মাফ করে। আমার ভাইজানেরা, এই হাঁড়ি নিয়ে পালাচ্ছে কেন ওরা? সেই দেখো, আমি জানি যা ওয়েদার এই সময় সব নিয়ে পালিয়ে হয়তো খেয়ে নেবে, আল্লাহ জানে কি করবে। তোমাদের কাছে দেবে না দেবে না তাও আমি বলতে পারছি। আমার ভাইয়েরা, এই বস, কি করছিস? বস বস। আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কথা বেঁধে যায়। মদিনার সাহাবীরা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেলালকে মুয়াজ্জিন আর আপনি রাখবেন না, বেলালের জায়গায় অন্য সাহাবী ঠিক করে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমার বেলাল আযান দেয়, কি অসুবিধে হয়? আমার বেলাল আযান দেয়, অসুবিধা কি আছে? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেলালের জবান তুতলা, বেলালের কথা বলতে কথা বেঁধে যায়, বেলালের আযান শুদ্ধ হয় না, আপনি অন্য জনকে ঠিক করেন। আল্লাহ নবী বেলালের জায়গায় অন্য সাহাবী ঠিক করলেন। আর সেই দিনে ফজরের আযান বেলাল দিলেন না, অন্য সাহাবী দিলেন। সেই রাতের বেলা যখনই ফজরের আযান দিলেন, হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে কি মদিনার মসজিদে ফজরের আযান হয়নি? আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমার নবীকে গিয়ে বলো আজকে কি মদিনার মসজিদে ফজরের আযান হয়নি? আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, আজ ফজরের আযান হয়েছে, তবে আমার বেলাল আযান দেয়নি। আল্লাহ নবীকে হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছে, যাও আমার নবীকে গিয়ে বলো বেলালের আযান তবে আল্লাহ সকাল করবে। জোরে বলেন, বেলাল যতক্ষণ না আযান দেবে এই অন্ধকার কখনো আলো হবে না। জোরে বলেন, আর জোরে বলেন।
বেলালের জবান কি তুতলা, অথচ আল্লাহর দরবারে ওটাই খুব জোরে হবে না সুবহানাল্লাহ। বেলাল আমার নবীকে কত ভালোবাসতো। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই বাচ্চা বাবু কথা বলুনি, চুপ করে বসো। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বেলাল কাটুলি সব জামা কাপড় গুটিয়ে মাথায় করে নিয়ে আল্লাহ নবী চলে যাওয়ার পরে যিনি খলিফা নিযুক্ত হলেন কে? আল্লাহ রাসূলের পরে কে খলিফা নিযুক্ত হলেন? হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন, জামা কাপড় সব গুটিয়ে নিয়ে মাথায় করে হযরতে বেলাল হযরতে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন। ও ভাই আবু বকর, আমি বেলাল আর মদিনাতে থাকবো না, আমি বেলাল মদিনা থেকে চলে যাব, আমি বেলাল আর মদিনাতে থাকবো না। হযরতে আবু বকর বলে, ও ভাই বেলাল, মদিনায় তোমার অসুবিধা কি হয়েছে বলো, কি তোমার প্রয়োজন, কেন মদিনাতে থাকবে না? কেউ কি তোমায় কিছু বলেছে নাকি? তোমার কি টাকার দরকার নাকি? হযরতে বেলালের চোখ ভরা পানি নিয়ে বলল, ও ভাই আবু বকর, আমি আর মদিনাতে থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব, আমায় কেউ কিছু বলে না, আমার কোনো কিছুই প্রয়োজন নাই, আমার যেটা প্রয়োজন ভাই তুমি কিনে দিতে পারবে, আমি আমার নবীকে দরকার রে বলে। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরতে বেলাল আযান দিতে যাচ্ছে। হযরতে বেলাল যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, হযরতে বেলাল আর আযান দিতে পারছে না, জমিনে বেহুশ হয়ে যাচ্ছে। আবার হযরতে বেলালকে তোলা হলো, হযরতে বেলালকে বলা হলো আযান দাও। হযরতে বেলাল আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। হযরতে বেলালের মনে পড়ে যাচ্ছে, আমার নবী তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, বেলাল আর আযান দিতে পারছে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী চলে যাওয়ার পরে হযরতে বেলাল পাগলের মতো হয়ে গিয়েছে। হযরতে বেলাল মানুষের বাড়ি বাড়ি গিয়ে দরওয়াজা ঠুকছে, বাড়িওয়ালা দরওয়াজা খুলছে, জিজ্ঞাসা করছে, ভাই বেলাল কি খবরে এসেছো? ও মদিনাবাসীরা, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমি কয়েকদিন ধরে আমি বেলাল আমার নবীকে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীকে এত ভালোবাসা বেসেছে, তাই তো আল্লাহর নবী বেলালকে আল্লাহ এত ভালোবাসা বেসেছে। নবী আমার যখন জান্নাতে গেলেন, হুরেরা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর নবী সব ঠিক করছে, তুমি আমার আবু বকরের, তুমি আমার ওমরের, তুমি আমার উসমানের, তুমি আমার আফফানের, এই রকম করে নবী আমার ঠিক করছেন। আর সর্বশেষে আল্লাহর নবী হুরেদের রানীকে বলে, ও হুরেদের রানী, তুমি হলে আমার বেলালের, জোরে বলে, আরো জোরে হবে না? লাইন দিয়ে সব হুর দাঁড়িয়ে আছে। জান্নাতে আল্লাহর রাসূল সব ঠিক করছে, তুমি আমার আবু বকর সিদ্দিক, তুমি আমার ওমর ফারুক, তুমি আমার উসমানের, তুমি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরদের জন্য ঠিক করছে। সর্বশেষে হুরেদের যে লিডার, রানী, সবথেকে যে সুন্দরী, তাকে রাসূল বলছেন, তুমি হলে আমার বেলালের জন্য, জোরে বললেন না? বেলালের কত মর্যাদা! একটাই কারণ, ইসলাম কবুল করার পিছনে হযরতে বেলালের মতো কষ্ট কাউকে পেতে হয়নি। বেলাল অত কষ্ট পেও আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়নি, জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ জানে, আমরা হলে কি করতাম, আল্লাহ জানে। হযরতে বেলালের উপরে যে জুলুম অত্যাচার করা হয়েছে, অন্য সাহাবীদের উপরে করা হয়েছে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সাহাবারা এত কষ্ট পাওয়ার পরও নবীকে কেন ছেড়ে দেয় না? এর কারণ হলো কি জানেন? আল্লাহ নবীর সাহাবীরা দুনিয়াতে আল্লাহ জান্নাত
তেনারা দেখে ফেলেছেন। জোরে বলে, আরো জোরে বলে। সাহাবারা এত মার খাবার পরেও, এত কষ্ট করার পরেও আল্লাহ রাসূলকে ছাড়েন কেন জানেন? এর একটাই কারণ, তেনারা আল্লাহ পাকের জান্নাতটা দুনিয়াতে দেখে নিয়েছিলেন। জোরে বললেন না? সেজন্য ওনাদের দুনিয়ার প্রতি ইন্টারেস্ট নেই। আমার ভাই জানেরা, এজন্যই তো আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ বলছেন নবী সাহাবীরা আমার উপরে রাজি হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ পাক বিশ্ব নবী সাহাবীদের উপরে রাজি হয়ে গিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। নবী সাহাবারা আমার উপরে রাজি, আর আল্লাহ বলছেন আমিও, কথা বলেন না, সাহাবীদের উপরে রাজি। ছেলে খেলা নয়, সেই সাহাবীদের মতো না হলো সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করতে হবে। নবীকে যেন ভুলে যাবেন না, রাসূলুল্লাহকে নিজের ইয়াদের মধ্যে রাখবেন। কেননা যে নবী ছাড়া জান্নাতে যাওয়া যেতে পারবেন না। খোদার কসম, আবু জার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবু জার পীরের ছেলে, আবু জারের শরীরে মুজাদ্দেদের ব্লাড বইছে। আমি ভালো বংশের, পৃথিবীর সবথেকে বড় বংশই আমার জন্ম। নাউযুবিল্লাহ, আমি অহংকারের নিয়েতে বলি না, আমি এটাই বোঝাতে চাইছি, আমি যত বড়ই লাট সাহেব, যত বড়ই যেই এসে যাই না কেন, আল্লাহর নবী যদি আমার জন্য সুপারিশ না করে যে আল্লাহ তুমি আবু জারকে জান্নাত দাও, এই কথাটা যদি একবার যদি নবী যদি না বলে, আমি আল্লাহর কসম জাহান্নামী, 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 জাহান্নামী। এখানে যে কটা লোক বসে আছেন, আপনাদের জন্য যদি আল্লাহর কাছে নবী যদি একবার বলে যদি না দেয় যে আল্লাহ এই পাইক পাড়ার এই লোকগুলোকে তুমি জান্নাত দাও, এই কথাটা যদি নবী একবারও যদি না বলে, সব কটা লোক বসে আছে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কারণ দুনিয়ার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা যদি জান্নাতে যাই, একমাত্র নবীর সুপারিশের জন্যই আল্লাহর জান্নাতে যাব। জোরে বলে, আরো জোরে বলে। ঠিক না ভুল বলে, অস্বীকার করতে পারবেন যে আমাদের আমলের জোরে জান্নাতে যাব? একটা কেউ আছেন? হাত তোলেন তো দেখি। আমি কিন্তু আগে হাত তুলে দিয়েছি, স্যালেন্ডার, যে আমি যে যত বড়ই হুজুরের বেটা হই আর যেই লাট সাহেবই হই, রাসূল যদি আমার জন্য সুপারিশ না করে, আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? নবীর কথা ভালো লাগছে না? ছেড়ে দেবো? কটা বাজে? এই তো 11টা পার হয়ে গেল, আর 2, 10, 15, 20 মিনিট কষ্ট দেবো? না না না, অনেক বেশি রাত হবে না তো। আমার পরে আবার মাওলানা মোহাম্মদ শাহনাজ মন্ডল সাহেব তিনি আসবেন না, এসে গেছে না? এসে গেছে, তাহলে নিয়ে চলে এসো, দেরি করছো কেন? বেশি রাত করে কি হবে? একটাই শেষ করে দেওয়া ভালো। এরা আবার একটুখানি বেরিয়েছে, ডেটটাই করে গেছে। ছেড়ে দেবো? বলবো তাকবীরদার নারে তাকবীর না, এই হাঁড়ি যা দিচ্ছে। আর ওয়েদারটাও এমনি আজকে গরম, হতো আজ গরম আছে, হতো এই ওয়েদারে গরম লাগছে। এইখানটাই গরম হচ্ছে হয়তো, কিন্তু বাইরেটাই এখানে ঘিরাঘুরি বলে তাই বাইরে ঠান্ডা। আল্লাহ আজকের ওয়েদারটা বিরানি টানার ওয়েদার, বিরানির দিকে একটু টান খুব থাকে, তো ব্যবস্থা করে দেবো কি? সেদিনে জলসা করছি মেদিনীপুরে এক জায়গায়, বললো ভাইজান একটু ওয়াজ বন্ধ করতে হবে। কেন? বলছি একটু আইসক্রিম খাওয়াবো, আপনি একটু দরুদ শরীফ পড়ান আর আমরা সবাইকে একটু আইসক্রিম দিই। কি জ্বালাই পড়েছি আমি, আবার ওয়াজ বন্ধ করে দিয়ে দরুদ শরীফ পড়াচ্ছি, কমিটির ছেলেরা সব আইসক্রিম দিল, সেই কাপ আইসক্রিম সব খেয়ে যাক, তবুও তার পেটটাও ঠান্ডা হবে, মনটাও ঠান্ডা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى آل سيدنا الله صل على سيدنا وعلى آل
আমাদের ইমানদার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, আমি যে কথা বলছিলাম আল্লাহ নবীকে যেন ভুলে যাবেন না। নবীকে বললে তোমার জান্নাতও ভুলে যেতে হবে, আর নবীকে স্মরণ রাখলে আপনার আমার জান্নাতকেও স্মরণ রাখা হবে। জোরে বলে জান্নাতের মালিককে আল্লাহ 100 বার, তবে এই জান্নাতের মালিকানা আল্লাহ নবীকে দিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে জান্নাতের মালিককে, আরো জোরে বলেন। আর জান্নাতের আল্লাহ মালিক, কিন্তু মালিকানা কাকে দিয়েছে? নবীকে। অত সহজ নয়। নবীও নয়, নবীর দুটো নাতি হবে জান্নাতের নেতা। জোরে বললেন না? কে? হযরত ইমাম হাসান আর হুসাইন, দুজনে জান্নাতের নেতা হতে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এই একটা কথা বলে দিয়ে যাব, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। আবারে এই পাইক পাড়ার মানুষ কোন দিকে যাবেন আমি জানি না। হযরতে আবু বকর সিদ্দিকের দলে যাবে না, হযরতে আমার ভাইজানেরা আবু বকর সিদ্দিকের দলে যাবে না, শয়তান ওই আবু জেহেলের দলে যাবে। আবু বকর সিদ্দিকের দলে গেলে জান্নাত 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 জান্নাত, আর আবু জেহেলের দলে গেলে জাহান্নাম। এবারে জাহান্নাম মানে কষ্টের জায়গা, জান্নাত মানে হলো আরামের জায়গা। এবারে বিচার আপনাদের করতে হবে, কার দলে যাবেন? হযরতে আবু বকর সিদ্দিকের না শয়তান আবু জেহেলের দলে? কোনটা? কথা বলে আপনারা কোন দলে যেতে চান? আবু বকর সিদ্দিক হুজুরের দলে না ওই আবু জেহেলের দলে? আবু বকর সিদ্দিকের দলে যেতে গেলে, নাম লিখাতে গেলে নবীকে ভালোবাসতে হবে না হবে না? বলে যে নবী আমাদের কথা একবারও বলে নাও, যে নবী দুনিয়ায় এসে আমাদের কথা একবারও বলে নাও। আম্মা জান আমিনা বলে, আমিনা বলছে, আম্মা জান আমিনা, আমার বাচ্চা যখন দুনিয়ায় আসে আমি আমার কানখানা নিয়ে গেলাম, আমি শুনতে পেলাম বাচ্চা আমার বলছে, ইয়া রাব্বি গাবলি উম্মতি ইয়া উম্মতি। অর্থাৎ আমাদের কথা দুনিয়ায় এসে বলে না। 63 বছর জীবন আদর্শের ভিতরে একবারও নবী আমাদের কথা ভুলে যাই না। আল্লাহ নবী যেদিনে চলে যাবেন, হযরতে আজরাইল ফেরেশতা বুকে হাতখানা রেখেছে। আল্লাহ নবী বলছে, ভাই আজরাইল, তুমি জানো আমার বুকে একটা পাহাড় চাপিয়ে দিয়েছো, হাত সরিয়ে নাও, আমার দম বন্ধ হয়ে আসছে। হযরতে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যত সৃষ্টি আছে এত আরামের সঙ্গে কারো জান কবজা করি না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী আমার কেঁদে কেঁদে বললেন, ও ভাই আজরাইল, কি কথা শোনালে? আমার উম্মতেরা দুর্বল হবে, আমার উম্মতেরা কমজোরি হবে, তারা মরণের কষ্ট কি করে তারা সইবে? যত আমার পৃথিবীতে উম্মত উম্মতি আসবে, সবার মরণের কষ্টটা আমি নবী আমার বুক দিয়ে নিয়ে নাও। জোরে বলে, আরো জোরে হবে না? যে নবী দুনিয়ায় এসে আমাদের কথা ভুলে না, যে নবী দুনিয়ায় থেকে আমাদের কথা ভুলে না, যে নবী দুনিয়া থেকে চলে যখন যাচ্ছে তখনও আমাদের কথা ভুলে যাই না। আল্লাহ নবী দুনিয়া থেকে যেদিনে চলে গেলেন, হযরত ওমর ফারুক হুজুর দূরে ছিলেন। কি বললাম? হযরত ওমর ফারুক হুজুর রাসূলুল্লাহর কাছে ছিল অনেকটা দূরে। হযরত ওমর ফারুক অনেকটা দূরে ছিলেন। উনি আল্লাহ নবীর কাছে যখন আসলেন, আল্লাহ নবীর চেহারা মোবারক খানা দেখে হযরত ওমরের হাতে তলোয়ারি নিয়েছেন। ও নবীর সাহাবীরা, যদি একজন কেউ বলো নবী মরে গিয়েছে, আমি ওমর তার মাথাটা কেটে ধর থেকে আলাদা করে দেব। আমি ওমর যদি একজন কারোর মুখ দিয়ে শুনি নবী মরে গেছে, আমি তার মাথাটা কেটে দেব। কারণ আমি ওমর পরিষ্কার শুনতে পেলাম নবী শুয়ে শুয়ে বলছে, ইয়া রাব্বি গাবলি উম্মতি ইয়া উম্মতি। জোরে বলে, আরো জোরে বলে।
তাহলে নবী দুনিয়ায় এসে আমাদের কথা ভোলে না, দুনিয়ায় থেকে আমাদের কথা ভোলে না, দুনিয়া থেকে যেদিন যাবেন সেদিনে আমাদের কথা ভোলে না, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের কথা ভোলে না। সেই নবী এখনই 11টা 14 বাজে, আজ অক্টোবরের 3 তারিখ, এখনো আমাদের জন্য কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, জোরে বলে। যেই নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিনে আমাদের ঘরে দাঁড় করাবে, ওই দিনটা এমন একটা কঠিন দিন, বাপ তার ছেলেকে চিনতে পারবে না, ছেলে তার বাপকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। দুনিয়ার সব আপন ওই দিনে পর হয়ে যাবে, আর ওই কঠিন দিনেতে আপন যদি হতে হয়, আমার নবী আপনার নবী আপন হয়ে যাবে, যদি বলে আরো জোরে হবে না। আল্লাহ নবী ওই দিনে সেজদা অবস্থায় কাঁদবে, আল্লাহ নবী চোখ দিয়ে এত পানি বেরিয়ে যাবে, রাসূলুল্লাহ চোখ দিয়ে গড়াতে গড়াতে দাঁড়িয়ে থেকে পানি জুব্বাখানা ভিজে যাবে। আল্লাহ বলবে, হাবিব আপনি আজ কিয়ামতের দিন আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না। নবী আপনি সেজদা থেকে মাথা তুলে নিন, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী কেঁদে যাবে। আল্লাহ বলবেন, হাবিব আজ কিয়ামতের ময়দানে আপনি যা চাইবেন, যাকে ইচ্ছা করবেন, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার জন্য আমি আমার জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছি, জোরে বলে আরো জোরে বলে। ওই দিনে রাসূলুল্লাহ সত্যিকারে যারা আশিক হবে, ওই দিনে রাসূলুল্লাহ সত্যিকারে যারা প্রেমিক হবে, তাদের চেহারা দিয়ে একটা আলো, একটা নূর, আল্লাহ একটা জ্যোতি বার করে দেবে, আর ওই জ্যোতিটা, ওই আলোটা দেখে আল্লাহর নবী চিনতে পেরে যাবে, আমাদের হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জোরে বলে আরো জোরে বলে। নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে কখনই? সেজন্য আমার ভাইদের, আমার মা বোনেদের, আমার মুরব্বিদের বলে দিয়ে যাব, নবী ভোলা হলে রাসূল ছাড়া নাজাত না, অত সহজ নয়। আজকে কত মৌলী সাহেব ফতোয়া দিচ্ছে নবীর বিরুদ্ধে, রাসূলুল্লাহকে মরা জিন্দা বলছি, ওদের কি কষ্ট হচ্ছে, ওরা মরা বললে যেন ওদের শান্তি। আচ্ছা নবী যদি জিন্দা হয় কি মরা হয়? আমার এখন 65 কিলো ওজন, আচ্ছা আমার ক গ্রাম ক কিলো কমবে? আপনার 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 ওজন কত? হ্যাঁ ভাই তোমার ওজন কত? 68, আমার থেকে একটু বেশি। রাসূল যদি জিন্দা হয় কি মরা হয়, তোমার কি এটা 66 চলে আসবে নাকি? রাসূল যদি জিন্দা হয় তোমার কি ওটা 65 66 তে চলে আসবে? তাহলে অসুবিধা কি? তার জন্য নয়, এটা বিরোধী করা। আরে বিরোধী আমার কর, আপনার করুক, এটা মানা যাবে, কিন্তু নবীর বিরোধী করলে দুনিয়াও যাবে আর আখিরাতে যাবে। আমার ভাই জানেরা, যুবকেরা, তাই বলছি মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। যখন হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে কাফেরদের দলে, হযরতে আবু বকর সিদ্দিক কার দলে? নবীর দলে। ও নবীর উম্মতিরা, হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে কার দলে? কাফেরদের দলে। হযরতে আবু বকর নবীর দলে। ইসলামের সঙ্গে কাফেরদের যুদ্ধ। হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে হযরতে আবু বকরকে বলছে, আব্বা আপনাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, আপনি যদি আমার তলোয়ারির সামনে চলে আসেন আমি আপনাকে মারবো না, আপনি আমার বাবা। কে বলছে? হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে বলছে, আব্বা আপনি যদি আমার তলোয়ারের সামনে পড়ে যান আপনাকে মারবো না, ছেড়ে দেব। হযরতে আবু বকর সিদ্দিক বলল, খোদার কসম, এমনি নয়, খোদার কসম করে বলল, তুই যদি আমার সামনে পড়ে যাস আমি তোকে ছেলে নয়, আমি নবীর দুশমনী মনে করব। জোরে বলে, আরো জোরে বলে। হযরতে আবু বকর সিদ্দিক ছেলেকে বলছে, খোদার কসম তুই যদি আবু বকরের তলোয়ারের সামনে পড়ে যাস
তোকে আমি নবীর দুশমনই মনে করব। জোরে বললেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সেই রকম ঈমান। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমান, আব্দুল্লাহ আব্দুল্লাহ ও নবীর উম্মতিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইরা, আমার নবী পাকের উম্মতিরা, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। সেজন্য আমি জোরহাত করে বলে দিয়ে যাব, আজ পাড়া এলাকা ছেড়ে দেগারে ওয়াহাবি মার্কা হয়ে না যাও, ওয়াহাবি মার্কাদের সঙ্গে সাথে যেন না দাও। বর্তমানে এই ইউটিউবের জামানা, ইন্টারনেটের জামানা, ওয়াজ নসিহত খুব বুঝে শুনে শুনবে। যে আলেম এমন এমন ওয়াজ করছে ঈমান হারিয়ে যাবে, আবার এমন এমন ওয়াজ হচ্ছে ঈমান মজবুত হবে। কি বললাম? এই মোবাইলে এমন এমন ওয়াজ আছে যাতে ঈমান শুনলে নষ্ট নয়, যদি শুনলে বরঞ্চ যদি একবার ধারণা করে ভালো ঈমান হারিয়ে এমন ওয়াজ। তাহলে এমন ওয়াজ করছি, তুমি হয়তো বললে কথাটা খুব ভালো, কিন্তু এমন কথা যেটাই সাপোর্ট করা মানে ঈমান চলে যায়। আবার এই ইউটিউবে এমন ওয়াজ হচ্ছে যাতে ঈমান মজবুত হবে। বিচার তোমাদের উপরে ছাড়লে হবে না। সাধারণ মানুষদের জন্য, ওই জন্য ইন্টারনেটে সব আলেমের ওয়াজ শোনা না যায়। সাধারণ লোকেদের জন্য ওয়াজ শোনা কি বললাম? না যায়। আবার বলছি, সাধারণ লোকেদের জন্য ওয়াজ শোনা যায়। যদি বলেন জায়েজ হুজুর না জায়েজের ব্যাপারটা ক্লিয়ার করেন। একটা হাক্কানি রব্বানি আলেমের যদি সংস্পর্শে আপনি থাকেন, তাহলে আপনি ইউটিউবে আলেমদের ওয়াজ শুনতে পারবেন। কেন? যা কিছু হবে ওই হাক্কানি আলেমকে আপনি জিজ্ঞাসা করে নেবেন, কথা ঠিক না ভুল? যে হুজুর এই যে আলেম বলছিল এই কথাটা কি হবে? আর একটা গাইড ছাড়া সাধারণ লোকেদের ওয়াজ শোনা, কথা বলে না দেখছি তো, আমি বলবো চলবে না বর্তমানে। আল্লাহ মাফ করে, খুব সাবধান। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, কেউ আলেম বলছে নবী মরে গেছে, তিনার আবার কি ক্ষমতা আছে? তিনি তো নিজেই মরে গিয়েছে, তিনার দোয়া দরকার, আমরা কি দোয়া করব? শুনছেন না আমার কথা? তিনার দোয়া দরকার, আমরা কি দোয়া করব? আচ্ছা বলেন, নাউজুবিল্লাহ বলবেন কি বাড়ি গিয়ে নাকি? রাসূলের দোয়া দরকার, আর রাসূল আমাদের কি দোয়া করবে? নাউজুবিল্লাহ। বলে তিনি তো নিজেই মরে পড়ে আছে, তিনার দোয়া দরকার, আমরা তিনাদের দোয়া করব, তিনি কি আমাদের দোয়া করবেন? নাউজুবিল্লাহ। যারা যারা এই কথা বলছে তারা আলেম নামে কলঙ্ক। ও আমার ভাইরা, যুবকেরা, আল্লাহর নবী 100 বার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আল্লাহর আয়াত অনুযায়ী রাসূলুল্লাহকে মওতের স্বাদ চাখতে হয়েছে। নবীকে অল্প সময়ের জন্য মরণের স্বাদ চাখতে হয়েছে। এর মানে এই নয় যে নবী মরা। কেন? বিশ্ব নবী রূহ মুবারক আলামে ইল্লিনে রাখা নয়, আমার ভাইরা জান্নাতেও রাখা নয়। হযরত আজরাইলকে আল্লাহ বললেন, আজরাইল, আমার নবীর রূহ আবার যেখান থেকে নিয়ে এসেছো মদিনাতে ফিরিয়ে দাও। জোরে বলে, আরো জোরে বলে। হযরত আজরাইল জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবীর রূহটা রাখবো কোথায়? আলামে ইল্লিন। কেন? মানুষের রূহ দুটো জায়গাতে যাবে, আলামে ইল্লিন নাই, আলামে সিজ্জিন। ইল্লিন মানে ভালো জায়গা, সিজ্জিন মানে খারাপ জায়গা। ও উম্মতিরা, আল্লাহ নবী আজ রূহ মুবারক খানা, আল্লাহ বললেন আজরাইল, আমার হাবিবের রূহ মদিনাতে দিয়ে চলে এসো। জোরে বলে, অর্থাৎ আমার নবী জিন্দা, হায়াতুন নবী। জোরে বলে, আরো জোরে বলে। আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দা নবী। আল্লাহ খবরদার, সেজন্য বলে দিয়ে যাব, নবীর সঙ্গে বিয়াদবি না হয়ে যায়। দুটো মানুষ দুজনের সঙ্গে জানো খবরদারি নাদের ব্যাপারে চুপ থাকবেন, বেশি ফক ফক করে বলতে যাবেন না। এক হলো আল্লাহ, দুই হলো তিনার রাসূল। কি
কি বললাম এই দুজনের ব্যাপারে না কোন রকমের কিছু কথা বলতে যাবে, কেন ইনাদের ব্যাপারে যদি একটু এদিক ওদিক হয়ে যায় সঙ্গে সঙ্গে কি হবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ মাফ করবে। খবরদার এই দুজনের সামনে বেশি তর্ক বিতর্কতেই যাবে না, হট করে ঈমান চলে যাবে। হাসতে হাসতে ঈমান যাবে, সেই ঈমান কিন্তু কাঁদলে পাওয়া দায় হয়ে যাবে। ঈমান এত সূক্ষ্ম জিনিস, কাঁচের মতো। কি বললাম, কাঁচ যদি একবার ফাটল লেগে যায় ও সব জায়গায় ছড়িয়ে যাবে না, যাবে না বলে। আপনি কাঁচে না একটা জায়গায় শুধু ভেঙে দেন, ওকে আর আপনি কিছু করতে হবে না, গোটা এরিয়া নিয়ে নেবে। কথা ঠিক না ভুল? সেই রকম আমার ভাই জানেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ান গণেরা, যে মত যে পথ যে সিলসিলা মুজাদ্দিদুল জামান আমাদের দেখিয়ে দিয়ে গেছে, যেই নিয়ম যেই নীতি যেই আদর্শ আমার পীর কেবলারা আমাদের শিখিয়ে দিয়ে গেছে, আল্লাহ জানে। আবু জারকে দেখে যেন দাদা হুজুর মনে করবে না, আমার বর্তমানে ভাই সাহেবদের দেখে যেন পাঁচ হুজুর দাদা হুজুর মনে করবেন না। কেন ভাই জানেরা, যুবকেরা, নবীর ছেলে কেনান বিগড়ে গিয়েছে আর আমি হুজুরের ছেলে আমি বিগড়াবো না, তার কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। খবরদার বর্তমানে ফুরফুরার হুজুরদের দেখে মন খারাপ করবে না, কারণ আমরা যদি গন্ডগোল হয়ে যায় এর জন্য আমাদের ছেড়ে দেবেন, এর জন্য মুজাদ্দিদুল জামানকে খবরদার ছেড়ে দেবেন না, কারণ লস আপনার হবে। চোর যদি বাসন চুরি করে নিয়ে চলে যায় আর ওই চোরের উপরে রাগ করে যদি ধুলোই ভাত খান, চোরের লস না আপনার লস? কথা বলে না যে বাসনও কিনবুনি, চোর আর চুরি করতে পারবে না, ধুলোই খাবো, কার লস? চোরের লস হবে, তাই তো নাকি? যে ও বেচারা আর বাসন কোথায় পাবে আর চুরি করতে পারবে না, তাই তো? মোবাইলে একটা বহু বছর আগে একটা হাসির জিনিস দেখছিলাম, একজনের কাক সাবান দিয়ে চলে যায়, একটা লোকের কি নিয়ে চলে যায়, যখনই গোসলখানায় সাবান রেখে দেয় না, কাক নিয়ে পালায়। তো একদিন বলছে এমন মন না হোক টাওয়ারে পানি যেন চলে যায়। বলছে কেন? বলছে কাক আমাদের রোজ সাবান নিয়ে চলে যায় আর আমি কাক কোথায় বসে দেখব। বলছে তুই কোথায় থাকবি? বলছে আউসা আমার দেখার দরকার নেই, আমি চাই বন্যা যেন টাওয়ারে চলে যায়। কথা বলতে পারছেন না? ও বলছে তাও আমি দেখবো। বলছে আমি তোকে বলা হচ্ছে যে তুই কোথায় থাকবি না, বলছে ওসব আমার দেখার দরকার নেই, কিন্তু কাক কোথায় বসে আমি দেখব। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আবু জারকে দেখে দাদা হুজুর মনে করবেন না। আমার ভাইরা, হুজুরের ছেলে বলি যে ধোয়া তুলসী পাতা ফেরে সবের কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? নবীর বেটা কেনান কাফের হয়েছে না হয়নি বলে? তা দাদা হুজুরের ঘরের ছেলে হয়েছে তো কি হয়েছে? আমি যে একদম আল্লাহর ওলি হব তার কোনো গ্যারান্টি আছে? নবী বড় না পীর বড়? ব্যাস, আমি যে ভালো হব এর কোনো গ্যারান্টি আছে আপনাদের কাছে? হ্যাঁ, আশাও করবেন, তবে যে ভালো তাকে নিয়ে চলবেন। তবে যদি সবাই বিগড়ে যায় তাহলে এর জন্য দাদা হুজুর কেবলাকে দায়ী যেন করবেন না। কেন তিনি বাংলার মুজাদ্দিদ নয়, তামাম পৃথিবীর মুজাদ্দিদ। তিনাকে মানা স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছে, জোরে বলে। কেন ইবাদত নামাজ পড়ে হয় না মুজাদ্দিদ, রোজা রেখে মুজাদ্দিদ হয় না, হজ করে মুজাদ্দিদ হয় না, ইবাদত করে কখনোই মুজাদ্দিদ হওয়া যায় না। এই মুজাদ্দিদটা হতে গেলে আল্লাহ আল্লাহ রাসূল যাকে ঠিক করবে সেই জামানার মুজাদ্দিদ হবে, জোরে বলে। তাহলে দাদা হুজুর এই ইবাদত করে মুজাদ্দিদ হয় না, তিনাকে আল্লাহ আল্লাহ রাসূল নিযুক্ত করেছে, তাই তিনি হয়েছেন। আর তিনাকে মানা আমাদের জন্য জরুরত, কথা ঠিক না ভুল বলে? আমি যদি বিগড়ে যাই এর জন্য আমায় ছেড়ে দেবেন, আরো 10টা ভাই যদি বিগড়ে যায় তাদের ছেড়ে দেবেন, কিন্তু আমরা দাদা হুজুর ছাড়তে জোরে বলে রাজি। কেন? দাদা হুজুর কেবলা যে রাস্তা যে মত পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছে, আল্লাহ জান্নাতি রাস্তা দেখিয়ে দিয়ে চলে গিয়েছে, জোরে বলে, আরো জোরে বলে। খবরদার ছাড়বেন না, মজবুত করে ধরে থাকে।
হ্যাঁ এখন কিছু কিছু লোক বেরিয়েছে সাবধান বলে ফুরফুরায় আর ফুরফুরায় কি যাব ফুরফুরায় এই হচ্ছে এক বদমাইশ ফুরফুরায় কি আমাকে দেখতে যাবে হ্যাঁ না সবাই খারাপ বলা যাবে হ্যাঁ মায়ের পেটের 5টা ভাই যদি একজন যদি চোর হয় 4 জনকে চোর বলা যাবে আমি যদি খারাপ হয় আমার আরো 5টা ভাই ভালো আছে না নাই আছে ভালোগুলো কাছে যাবে আর দাদা হুজুর ছাড়বে না সবথেকে বড় জিনিস খেয়াল রাখবে ওখানে আমার মুজাদ্দেদের জামান আছে কি কথা ঠিক না ভুল আমরা ওনাদের কাছে যাব ওনাদের মাজার জিয়ারত করে চলে আসব কি কথা ঠিক না ভুল বলে তবে আল্লাহ শুকর এখনো ভাই সাহেব অনেক ভালো আছে সবাই খারাপ হয় আচ্ছা বলেন সবাই আবার খারাপ হয় হ্যাঁ ভালো এখনো অনেক ঘুরে 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 দেখবেন হ্যাঁ বিবেক বিবেচনা দিয়ে মাথা দিয়ে দেখবেন ঠিক বুঝতে পেরে যাবে মাশাআল্লাহ আমার সানাদ মন্ডল সাহেব আল্লাহ কালে উনি এসেছেন আলেম মানুষ সবাই চেনেন উনি ওয়াজ নসিহত করবেন যারা এদিকে দিকে আছে সবাই চলে আসেন আমাকে সালাম দেন ওয়া আলাইকুমুস সালাম আসসালামু আলাইকুম